কথাকে বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিন রাব্বা, প্রতিদিন জমিন আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না। আল্লাহ জমিনকে জিজ্ঞেস করে কি করবে? জমিন বলে, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষদেরকে আমার পেটের ভিতরে নিয়ে নেব। আল্লাহ জমিনকে জিজ্ঞেস করে কেন নেবে? জমিন বলে, ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াসিক, তোমার রিজিক খায়, মাওলা তোমার নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দৃষ্টি শক্তি দ্বারা দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দ্বারা শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াখুযু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়ে ধরে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পা দিয়ে চলে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কারু বিকুওয়াতিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শক্তি দিয়ে গর্ব আর গর্ব করে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কারু বিইলমিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বিদ্যা দিয়ে ফখর আর গর্ব করে আর তোমার নাফরমানি করে। জমিন বলে, ইদা মাতা আসবির, সবর করব তো আর কত। আল্লাহ জমিনকে জিজ্ঞেস করে, পেটেছে নিবা, কিভাবে নিবা? জমিন বলে, আতাজালজালু যহরি, আমার পিঠটাকে একটু নাড়া দিব, আমার পিঠটা নাড়া দিতে দেরে মানুষগুলো আমার পেটে যাইতে দেরি হবে না। দেখেন না, কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প যদি 5 মিনিট স্থায়িত্ব হতো তাহলে বিল্ডিং একটাও থাকতো? একটাও থাকতো না। তাহলে জমিন বলে, আতাজালজালু যহরি, আমার পিঠটাকে একটু নাড়া দেব, আমার পিঠটা নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো আমার পেটে চলে যাবে। শুধু জমিনের আর্তনাদ নয়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাদিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র আল্লাহর কাছে আর্তনাদ করে, আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না। আল্লাহ বলে কি করবে? আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষদেরকে আমার তলদেশে নিয়ে যাব। শুধু সমুদ্রের আর্তনাদ নয়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতা আল্লাহর কাছে আর্তনাদ করে, আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না। আল্লাহ বলে, আমিও দেখতেছি কি পরিমাণ নাফরমানি হচ্ছে, আমিও দেখতেছি কি পরিমাণ অবাধ্যচরণ হচ্ছে, আমিও দেখতেছি কি পরিমাণ জুলুম হচ্ছে, আমিও দেখতেছি, কিন্তু আমি কয়েক শ্রেণীর কারণে ধরি না। 1 নম্বর হলো ফালু রদ্দা, দুধের শিশুর কারণে আমি মানুষকে পাকড়াও করি না। 2 নম্বর হলো আনাম রদ্দা, গবাদি কিছু পশু আছে তাদের কারণে আমি ধরি না। 3 নম্বর হলো এমন কিছু যুবক যুবতী আছে যারা মাওলার ভয়ে কম্পিত হয়ে যায়, যারা মাওলার ভয়ে তারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা করে। আরে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দিব? কিয়ামতের ময়দানটা কেমন হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলে, আয়েশা শোনো, ওয়াজিআ বিজাহান্নাম, জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নাম এমন জোরে হুঙ্কার মারবে, এমন জোরে চিৎকার মারবে, জিব্রাইল আল্লাহর ডান পাশে বসে থাকবে। জিব্রাইল মাটির মধ্যে বসে বলতে থাকবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আজকের দিনে আমাকে বাঁচাও, রব আজকের দিনে আমাকে বাঁচাও, রব আজকের দিনে আমাকে বাঁচাও। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মূসা কালিমুল্লাহকে দেখতেছি, কান্নি মুতালাফফিফুন বিমূসা বিউমুদিল আরশ, আল্লাহর নবী মূসা আরশের খুঁটির মধ্যে ধরে বলতেছে, লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি, রব আজকের দিন আমার মাকে চাই না, ওয়ালা আসআলুকা আবি, আমার বাবাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, ওয়ালা আসআলুকা আখি, আমার ভাইকে চাই না, রব্বি নাফসি নাফসি, রব আজকের দিন আমাকে বাঁচাও, রব আজকের দিন আমাকে বাঁচাও। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس
وارضى بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহা সম্মেলনের সম্মানিত সভাপতি মুহতারাম উলামায়ে কেরাম ও আজিজ তলাবা ও এলাকাবাসী সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর সুজুদ, যে রব্বে কাবা অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায় যেই সময়টাতে মানুষ বিভিন্ন গুনাহের মাঝে লিপ্ত, কেউ বাড়ি নিয়ে, কেউ নারী নিয়ে, কেউ মদ নিয়ে, কেউ জুয়া নিয়ে, আবার কেউ অন্যের জমিন কিভাবে আত্মসাৎ করা যায় এই নিয়ে যখন মানুষগুলো ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে রব্বে কাবা অত্যন্ত দয়া করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মানিবের দরবারে দিল খুলে, প্রাণ খুলে, মনকে উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বে কাবার নিকট আরো শুকরিয়া জ্ঞাপন করি, যেই রব আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা চাওয়াতে সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দু জাহানের সরদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দুনিয়ার জমিনে কবুল করেছেন, এর জন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের একখানা আয়াত, আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি, এর উপর সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। ও দুনিয়ার বান্দারা শোনো, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ তোমরা যেন উপকার পাও। তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ সূর্যকে সৃষ্টি করলাম, তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ চাঁদকে সৃষ্টি করলাম, তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ পাহাড়কে সৃষ্টি করলাম, তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ বিস্তৃত জমিনকে সৃষ্টি করলাম, বাতাস সৃষ্টি করলাম। সমস্ত কিছু মিলে তোমাদের উপকার করবে। কিভাবে? সূর্য তার তেজদীপ্ত আলো দিয়ে তোমাদেরকে উপকার করবে, চাঁদ তার জ্যোৎস্নাময় আলো দিয়ে তোমাদেরকে উপকার করবে, সমস্ত কিছু বাতাস অক্সিজেন দিয়ে, গাছ অক্সিজেন দিয়ে, সমস্ত কিছু তোমাদের সেবার জন্য, তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ বানাইছি। আর তোমাদেরকে কেন বানাইলাম? ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে আখিরাতের জন্য বানাইছি। বান্দা দুনিয়ার মধ্যে আখিরাতের ফিকির করবা, দুনিয়ার মধ্যে আখিরাতের জন্য প্রস্তুতি নিবা, আখিরাতের জন্য ইবাদত করবা, এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার নিকট আমাদের হাজিরা দিতে হবে, আখিরাতে যেতে হবে, পরকাল আমাদের আছে।
এর জন্য আমাদের দিলটাকে আল্লাহমুখী করতে হবে, আখিরাতের দিকে ধাবিত করতে হবে। আখিরাতের দিকে কিভাবে ধাবিত করব? আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা নসিহত করেছিলেন, যে 5 নসিহত অনুযায়ী যদি তোমরা চলো তাহলে আখিরাতের দিকে ধাবিত হয়ে গেলে তোমরা কেমন যেন সফল হয়ে গেলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তিনি এক একটা আঙ্গুল ধরলেন, একটা নসিহত করলেন। প্রথম আঙ্গুল ধরলেন আর বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাইবা। তুমি যখন গুনাহ ছেড়ে দিতে পারবা, দেখবা সমস্ত মানুষ তোমাকে পছন্দ করে। যখন তুমি গুনাহ ছেড়ে দিবা, দেখবা সমস্ত মাখলুকাত তোমার সেবায় আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছে, তোমাকে সকলেই পছন্দ করবে। গুনাহ ছেড়ে দিতে হবে, কিন্তু আমরা গুনাহ আরো দাবায়া করি, ঠিক না? আল্লাহ বলে আকিমুস সালাহ, বান্দা নামাজ আদায় করো। নামাজ পড়তে আমাদের মনটা চায় না। আল্লাহ বলে ওয়াতুজ যাকাত, বান্দা সামর্থ্য থাকলে যাকাত আদায় করো, ঠিক মতো যাকাত আদায় করি না। আল্লাহ বলে ওয়াসাউম রমজান, বান্দা রমজানে রোজা রাখো। রমজানে অনেক সময় দোকানে দোকানে পর্দা লাগায়া খাইতে থাকে, ঠিক না? আল্লাহ বলে ওয়াল হাজ্জু বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, বান্দা যদি বাইতুল্লাহর হজ করার সামর্থ্য থাকে তাহলে বাইতুল্লাহর হজ করো, কিন্তু বাইতুল্লাহর হজ করলে টাকা পয়সা কমে যাবে। অনেকের উপর হজ ফরজ, কিন্তু হজ আদায় করে না। আল্লাহ বলে সুদ খাইস না, আল্লাহ বলে ঘুষ খাইস না, আল্লাহ বলে অপরাধ করিস না, অন্যায় করিস না, জুলুম করিস না। আল্লাহ বলে একটা, মানুষ করে আরেকটা। এর জন্যই তো প্রতিদিন জমিন আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। প্রতিদিন জমিন আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না। আল্লাহ জমিনকে জিজ্ঞেস করে কি করবে? জমিন বলে আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষদেরকে আমার পেটের ভিতরে নিয়ে নেব। আল্লাহ জমিনকে জিজ্ঞেস করে কেন নেবে? জমিন বলে ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াসিক, তোমার রিজিক খায়, মাওলা তোমার নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দৃষ্টি শক্তি দ্বারা দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দ্বারা শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াখুযু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়ে ধরে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পা দিয়ে চলে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কারু বিকুওয়াতিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শক্তি দিয়ে গর্ব আর গর্ব করে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কারু বিইলমিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বিদ্যা দিয়ে ফখর আর গর্ব করে আর তোমার নাফরমানি করে। জমিন বলে ইদা মাতা আসবির, সবর করব তো আর কত। আল্লাহ জমিনকে জিজ্ঞেস করে পেটেছে নিবা, কিভাবে নিবা? জমিন বলে আতাজালজালু যহরি, আমার পিঠটাকে একটু নাড়া দিব। আমার পিঠটা নাড়া দিতে দেরে মানুষগুলো আমার পেটে যাইতে দেরি হবে না। দেখেন না, কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প যদি 5 মিনিট স্থায়িত্ব হতো তাহলে বিল্ডিং একটাও থাকতো? একটাও থাকতো না। তাহলে জমিন বলে আতাজালজালু যহরি, আমার পিঠটাকে একটু নাড়া দেব। আমার পিঠটা নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো আমার পেটে চলে যাবে। শুধু জমিনের আর্তনাদ নয়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাদিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র আল্লাহর কাছে আর্তনাদ করে, আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না। আল্লাহ বলে কি করবে? আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষদেরকে আমার তলদেশে নিয়ে যাব। শুধু সমুদ্রের আর্তনাদ নয়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতা আল্লাহর কাছে আর্তনাদ করে, আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না। আল্লাহ বলে আমিও দেখতেছি কি পরিমাণ নাফরমানি হচ্ছে, আমিও দেখতেছি কি পরিমাণ অবাধ্যচরণ হচ্ছে, আমিও দেখতেছি কি পরিমাণ জুলুম হচ্ছে, আমিও দেখতেছি, কিন্তু আমি কয়েক শ্রেণীর কারণে ধরি না। 1 নম্বর হলো ফালু রদ্দা, দুধের শিশুর কারণে আমি মানুষকে পাকড়াও করি না। 2 নম্বর হলো আল আনামু রদ্দা, গবাদি কিছু পশু আছে তাদের কারণে আমি ধরি না। 3 নম্বর হলো এমন কিছু যুবক যুবতী আছে যারা মাওলার ভয়ে কম্পিত হয়ে যায়, যারা মাওলার ভয়ে তারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা করে। আরে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দিব? কিয়ামতের ময়দানটা কেমন হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলে, আয়েশা শোনো, ওয়াজিআ বিজাহান্নাম, জাহান্নামকে
যখন আনা হবে, জাহান্নাম এমন জোরে হুঙ্কার মারবে, এমন জোরে চিৎকার মারবে, জিব্রাইল আল্লাহর ডান পাশে বসে থাকবে, জিব্রাইল মাটির মধ্যে বসে বলতে থাকবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আজকের দিনে আমাকে বাঁচাও, রব আজকের দিনে আমাকে বাঁচাও, রব আজকের দিনে আমাকে বাঁচাও। শুধু তাই নয়, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মূসা কালিমুল্লাহকে দেখতেছি, কান্নি মুতালাফফিফুন বিমূসা বিউমুদিল আরশ। আল্লাহর নবী মূসা আরশের খুঁটির মধ্যে ধরে বলতেছে, লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি, রব আজকের দিনে আমার মাকে চাই না, ওয়ালা আসআলুকা আবি, আমার বাবাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, ওয়ালা আসআলুকা আখি, আমার ভাইকে চাই না, রব্বি নাফসি নাফসি, রব আজকের দিনে আমাকে বাঁচাও, রব আজকের দিনে আমাকে বাঁচাও। সময় সংক্ষিপ্ত, একেবারে শেষ করে দিচ্ছে। আবু হুরায়রাকে 5টা নসিহত করছেন। 1 নম্বর নসিহত হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আমাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাইবা, তাহলে আমরা গুনাহ ছেড়ে দেব। 2 নম্বর নসিহত হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, ভাগ্যতুষ্টি জীবন যাপন করো, তাহলে ধনী হয়ে যাইবা। 3 নম্বর নসিহত হলো ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলে মুমিন হতে পারবা। 4 নম্বর নসিহত হলো ও আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। আবু হুরায়রা, নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তা পছন্দ করো, তাহলে মুসলমান হতে পারবা। 5 নম্বর নসিহত হলো ওয়ালা তুকসিরুদ দিহক ফাইন্না কাসরাতুদ দিহকা তুমিতুল কলব। আবু হুরায়রা, বেশি বেশি হাসিও না, কারণ বেশি হাসলে অন্তর মরিয়া যায়। আল্লাহ বলে ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি কম হাসো, বেশি কাঁদো, তাহলে আমরা এই 5 নসিহত অনুযায়ী জীবনকে পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের